আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি রান্না করে দেখাবো। এই তেহারিটা কিন্তু রান্না করা খুবই সহজ, সামান্য কিছু মশলা দিয়েই এই তেহারিটা রান্না করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই এই তেহারিটা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর তেহারির মাংসটা কিন্তু ছোট ছোট পিস করেই কেটে নেওয়া হয়। তো এদিকে আমি তেহারির জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি 2 টুকরা দারচিনি নিয়ে নিয়েছি, 10 থেকে 12টা এলাচ নিয়ে নিয়েছি, 2 টুকরা জয়ত্রী, আর এখানে নিয়ে নিয়েছি আমি জায়ফল। একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। তো এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা লং, তার সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। মশলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা। তো মশলাটা ব্লেন্ড করে নেওয়ার পরে 1.5 টেবিল চামচ পরিমাণে হয়েছে, আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মশলাটাকে এখন আমি 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। তো এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ অবধি না মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমাদের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। চালটাকে আমি আগে থেকে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে চালটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চালটা যখন এরকম একটা মাখা মাখা পর্যায়ে থাকবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 15 থেকে 20টার মতো কিশমিশ। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আলু বুখারা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন আমি এই সবগুলোকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে তেহারিটাকে দমে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমাদের তেহারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার তেহারিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। আর আজকের রেসিপিটা আপনারা হুবহু ফলো করলে আপনাদের তেহারিটাও একদম পারফেক্ট হবে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।
তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।